বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। তীর্থদর্শনকালে নবদ্বীপ ধামে শ্রীরামকৃষ্ণের চৈতন্যদেব সম্বন্ধে যে অনুভূতি হয় সে প্রসঙ্গে স্বামী শারদানন্দ বলেন, শ্রী গৌরাঙ্গের অবতারত্ব সম্বন্ধে আমাদের ভিতরে অনেকেরই সন্দেহ ছিল। এমনকি বৈষ্ণব অর্থে ছোট লোক এই কথাই বোঝাতো এবং সন্দেহ নিরসনের জন্য ঠাকুরকে অনেক সময় ওই বিষয়ে জিজ্ঞাসাও করেছিলাম। ঠাকুর তার উত্তরে একদিন আমাদের বলেছিলেন, আমারও তখন ওই রকম মনে হতো রে। ভাবতাম পুরাণ ভাগবত কোথাও কোনো নামগন্ধ নেই, চৈতন্য আবার অবতার। কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলাম, ভাবলাম যদি অবতার হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। একটু দেবভাব দেখবার জন্য এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালাম, কোথাও কিছু দেখতে পেলাম না। সব জায়গাতেই এক একটা কাঠের মূরত হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলাম। দেখে মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম কেনই বা এলাম এখানে। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলাম অদ্ভুত এক দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল। হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলোরে এলোরে বলে চেঁচিয়ে উঠলাম। কথাগুলো বলতে না বলতে তারা আমার নিজের নিকটে এসে আমার এই শরীরের ভেতর ঢুকে গেল। আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলাম। জলে পড়ে যেতাম, হৃদয় কাছে ছিল ধরে ফেলল। এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। শ্রীরামকৃষ্ণের ভাইজি লক্ষ্মীদেবী বলেন, চিনু শাঁখারি আমাদের কামারপুকুরে পাড়ার মধ্যে খুব পরিচিত। ঠাকুরের বাল্য সখা। সাধন করতে করতে তার ভেতরে এক সময় কিছু বিভূতি সিদ্ধাই ফুটেছিল। সৌম্য মূর্তি, পরম বৈষ্ণব। ঠাকুরের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরে চিনু দাদা আদর করতেন আর বলতেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। শ্রীরামকৃষ্ণের মধ্যে মহাভাবের লক্ষণ দেখে ও তার দিব্য অনুভূতির কথা শুনে ভৈরবী ব্রাহ্মণী বুঝেছিলেন যে এবার চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। সাধনার প্রথম 4 বছরের শেষ ভাগে ঠাকুর যখন কামারপুকুরে অবস্থান করছিলেন, তখন একটি অপূর্ব দর্শন তাহার জীবনে উপস্থিত হয়েছিল। পালকি করে কামারপুকুর থেকে শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে যাবার কালে তাহার ওই দর্শন উপস্থিত হয়। সুনীল অম্বরতলে বিস্তীর্ণ প্রান্তর, শ্যামল ধান ক্ষেত, শীতল ছায়াময় অশ্বত্থ বট বৃক্ষরাজি এবং মধুগন্ধ কুসুমভূষিত তরুলতা প্রভৃতি অবলোকনপূর্বক প্রফুল্ল মনে যেতে যেতে ঠাকুর দেখলেন তাহার দেহ মধ্যে হতে দুটো কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বেরিয়ে বন পুষ্প অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহু দূরে গমন করছেন, আবার কখনো পালকির কাছে এসে হাসছে, নিজেদের মধ্যে কথা বলছে। নানা রকম করতে করতে তারা অগ্রসর হচ্ছে। অনেকক্ষণ পর্যন্ত ওই রূপে আনন্দ বিহার করে তাহারা পুনরায় ঠাকুরের দেহের মধ্যে ঢুকে গেল। ওই দর্শনের প্রায় 1.5 বৎসর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন। কথা প্রসঙ্গে একদিন ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনে তিনি বলেছিলেন, বাবা, তুমি ঠিক দেখেছ, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে এসে তোমার ভিতর রয়েছেন, সেই জন্যই তোমার ওই রূপ দর্শন হয়েছে। রামচন্দ্রের
কথায় ঠাকুরের সহিত সাক্ষাৎ হবার কিছুদিন পরে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করতে আরম্ভ করেছিলাম। যতই পাঠ করি ততই যেন ঠাকুরকে দেখতে পাই। মনে হতে লাগলো এই গ্রন্থখানি যেন ঠাকুরের জীবন বৃত্তান্ত বিশেষ। আমাদের মধ্যে একটা নিতান্ত সন্দেহ হয়েছিল। সন্দেহ হবারই কথাটা তো কথার কথা নয়। একদিন পরমহংসদেব দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করতে বলে আমাদের আজ্ঞা করেন। আমরা তাহা স্বীকার করে নিই। ঠিক সন্ধ্যার সময় তাহার নিকট আমরা সব বসে আছি, সেখানে আর কেউ ছিল না। তিনি প্রশান্তভাবে কিছুক্ষণ বসে থেকে আমাদের জিজ্ঞাসা করলেন, কি দেখছো? আমরা বললাম, আপনাকে দেখছি। ঠাকুর পুনরায় বললেন, আমাকে কি মনে করো? আমরা বললাম, আপনাকে শ্রী চৈতন্যদেব বলে জ্ঞান হয়। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বামনিও ওই কথা বলতো বটে। বন্ধুরা, পাঠ আমি আজ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।